আসসালামু আলাইকুম। ইসমাইল সিংহের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা উৎপাদক বিশ্লেষণের 5টি নিয়ম শিখব। যে 5টি নিয়ম জানা থাকলে উৎপাদক বিশ্লেষণ গুলো করা আমাদের জন্য খুব সহজ হবে, যে কোনটা কোন নিয়মে হবে। তো 1 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে কমন বা সাধারণ পদ্ধতি। কমন বা সাধারণ পদ্ধতি। সাধারণ পদ্ধতি অর্থাৎ উৎপাদক যখন বিশ্লেষণ করব তখন আমরা ফার্স্টে যেটা লক্ষ্য করবো সেটা আছে কোনো কিছু কমন আছে কিনা। আমরা যদি একটা উদাহরণ দেখি যে x² প্লাস ax প্লাস x, তো এটা যদি থাকে তো এখানে আমরা কি করব, ফার্স্টে লক্ষ্য করব যে এর ভিতরে সবগুলোর ভিতরে কোনো কিছু কমন আছে নাকি। তাহলে এখানে কি আছে, x কমন আছে, তাহলে আমরা x কমন নিব। তাহলে x কমন নিলে x প্লাস a প্লাস 1। তাহলে এইভাবে হচ্ছে আমরা সমাধান করব। তাই আমাদের প্রথম যে নিয়ম সেটা হচ্ছে কমন বা সাধারণ পদ্ধতি, অর্থাৎ কোনো উৎপাদকে কমন যদি থাকে তাহলে আমরা কমন নিব। 2 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে সূত্রের সাহায্যে। সূত্রের সাহায্যে অর্থাৎ সূত্রে পড়ে নাকি সেটা দেখব। তো এই সূত্রের সাহায্যে হচ্ছে 4টা নিয়মে, মানে 4টা সূত্র শুধু প্রয়োগ হবে, আর কোনো সূত্র প্রয়োগ হবে না। তো চলেন দেখি কোন 4টা সূত্র। 1 নম্বর যেটা সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এটা সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। 2 নম্বর সূত্র হচ্ছে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। 3 নম্বর যে সূত্র সেটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। 4 নম্বর সূত্রটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3a bc। তো এটা সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। তাহলে সূত্রের সাহায্যে হচ্ছে এই 4টা সূত্র ব্যতীত অন্য কোনো সূত্র আসবে না। তো আমরা যদি একটা উদাহরণ দেখি যে x³ মাইনাস x, তো আমাদের 1 নম্বর নিয়ম কি ছিল যে কমন বা সাধারণ পদ্ধতি। তো এখানে কি যাচ্ছে, x কমন দিয়েছে, তাহলে x কমন নিলাম। তাহলে x কমন গেলে ঠিক কি হচ্ছে, x² মাইনাস 1 থাকছে। তারপরে কি সূত্রের সাহায্যে তাহলে x থাকলো, তো এটাকে আমরা কি করতে পারি, x স্কয়ার মাইনাস কি করতে পারি 1 স্কয়ার, কারণ কি 1 কে স্কয়ার করলে 1ই হয়। তাহলে এখানে x থাকলো, এটা কি হয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে হচ্ছে এইভাবে। তাহলে 1 নম্বর সূত্র হচ্ছে কমন বা সাধারণ পদ্ধতি, 2 নম্বর হচ্ছে সূত্রের সাহায্যে। সূত্রের সাহায্যে কি এই 4টা ব্যতীত অন্য কোনো সূত্র আসবে না। এবার 3 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে শেষের দুইটি পদ, শেষের দুইটি পদ পূর্ণবর্গ হলে। তো আমরা হচ্ছে উদাহরণ দেখি যে এর পাওয়ার 4 প্লাস 4। তো এই দুইটা পদ আছে, তো এই দুইটা পদকে আমরা কি করতে পারি, ভাঙতে পারি। তাহলে a স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা হচ্ছে কি এক্সট্রা লিখছি সেটা দেখি। a স্কয়ার তার উপরে স্কয়ার মানে আছে এর পাওয়ার 4, এর পাওয়ার 4, এটা 2 দুগুণে 4, 2 দুগুণে 4। তাহলে এই যে মাঝে যেটা আছে সেটাও অতিরিক্ত লিখছি। তো অতিরিক্ত কি লিখলে হচ্ছে কি করব, সেটা বিয়োগ করে দেব। তাহলে -4a স্কয়ার করে দিলাম। তাহলে এইটা মিলে হচ্ছে একটা সূত্র হয়, কি সূত্র, a প্লাস b হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস এটাকে আমরা কি করতে পারি যে 2a তার হোল স্কয়ার। তো এটা কি সূত্র গেছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a স্কয়ার প্লাস 2a প্লাস 2 আর একটা কি a মাইনাস b, a স্কয়ার মাইনাস 2a প্লাস 2। তাহলে এইভাবে আমরা যদি আরো একটা উদাহরণ দেখি 25 মাইনাস 9x স্কয়ার। তাহলে এটা কি, এটা পূর্ণবর্গ করব। তাহলে 25, তাহলে 5 স্কয়ার মাইনাস 3x তার স্কয়ার। এটা কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে 5 প্লাস 3x
5 মাইনাস 3x, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা হচ্ছে 3 নম্বর সূত্র। এবার 4 নম্বর যে নিয়ম সেটা হচ্ছে মধ্য রাশি বা মিডিল টার্ম, মধ্য রাশি বা মিডিল টার্ম, মিডিল টার্ম। তো এই মধ্য রাশি বা মিডিল টার্মের হচ্ছে দুইটা নিয়ম আছে। তো এক নম্বর কি নিয়ম, যে এই সমীকরণে তিনটি পদ থাকবে, তিনটি পদ থাকবে। দুই নম্বর যে নিয়ম সেটা হচ্ছে এই সমীকরণে দ্বিতীয় পদের পাওয়ার প্রথম পদের অর্ধেক হবে, তাহলে মিডিল টার্মের হচ্ছে নিয়ম দুইটা, কি এই সমীকরণের তিনটা পদ থাকতে হবে, আর কি হবে, দ্বিতীয় পদের পাওয়ার প্রথম পদের অর্ধেক হতে হবে। আমরা যদি একটা উদাহরণ দেখি যে 2x² - x - 3, তাহলে দেখেন এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ। তো এখানে দ্বিতীয় পদের পাওয়ার কত আছে, কোনো কিছু না, তার মানে 1 আছে। আর প্রথম পদের পাওয়ার কত আছে, 2 আছে। তাহলে কি প্রথম পদ থেকে দ্বিতীয় পাওয়ার হচ্ছে অর্ধেক আছে, তাহলে এটা মিডল টার্মের এই দুইটা শর্ত পালন করে, তাহলে এটা মিডল টার্ম হবে। তাহলে 3 দুগুণে 6, মিডল টার্ম যদি করি 2x² - 3x প্লাস 2x - 3, এখান থেকে যদি x কমন নিই তাহলে হচ্ছে 2x - 3 প্লাস 1 কমন নিলে 2x - 3 বা 2x - 3 x প্লাস 1। তাহলে এইখানে একটু বলে রাখি, এইখানে সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে মিডল টার্মে করার সময় এই ভিতরে হচ্ছে প্লাস এবং মাইনাস চিহ্ন আসবে, আর এই সংখ্যার আগে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে ভিতরে একই চিহ্ন থাকবে, যদি মাইনাস থাকে মাইনাস থাকবে দুইটাই, যদি প্লাস থাকে দুইটা প্লাস থাকবে। আশা করি বুঝতে পারছেন। এবার হচ্ছে 5 নম্বর নিয়ম, সর্বশেষ নিয়ম, যে ফাংশন বা ভাগশেষ উপপাদ্য অনুসারে। তাহলে 5 নম্বর নিয়ম হচ্ছে ফাংশন বা ভাগশেষ উপপাদ্যের নিয়ম অনুসারে। তো এটারও হচ্ছে দুইটা নিয়ম, কি 4-এর বিপরীতটা। এই সমীকরণে অনেক পদ থাকবে। 2 নম্বর হচ্ছে পাওয়ারের সমস্যা থাকবে, তাহলে এই সমীকরণে অনেক পদ থাকবে, পাওয়ারের সমস্যা থাকবে। তো অনেক পদ বলতে গেলে এখানে 3টা 4টা 5টাও থাকতে পারে, আর পাওয়ার কি দ্বিতীয় পদের পাওয়ার প্রথম পদের অর্ধেক নাও হতে পারে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি যে x³ - 21x - 20। তো আমরা হচ্ছে তাহলে এটা মিলাই, তো এখানে হচ্ছে কি 3টা পদ আছে, 3টা পদ থাকলে সমস্যা নাই, 3-এর অধিক থাকবে। তারপরে দেখেন পাওয়ারের সমস্যা আছে, এইখানে পাওয়ার কত আছে, 1 আছে, এখানে কিন্তু 3 আছে, কিন্তু হওয়ার কথা ছিল এখানে কি স্কয়ার হওয়ার কথা ছিল। তাহলে কি এই ফাংশন বা ভাগশেষ উপপাদ্য অনুসারে এটা করতে হবে। তো ফাংশন বা ভাগশেষ উপপাদ্য অনুসারে করার জন্য এখানে কি করব, ফার্স্টে ফাংশন ধরে নেব। তাহলে এটাকে f(x) লিখব, সমান হচ্ছে x³ - 21x - 20। এবার x এর মান এমন ভাবে বসাবো যাতে f(x) এই ফাংশনটা শূন্য হয়। 1 2 3 4 -1 - 2 বা হচ্ছে হাফ 1 থাক, এটাতেও মিলতে পারে। তো এটাতে যদি আমরা -1 বসাই x এর মান, তাহলে কি হবে যে -1³ - 21 ইনটু -1 - 20। তাহলে -1³ মাইনাস হচ্ছে -1 মাইনাস প্লাস হচ্ছে প্লাস, আর হচ্ছে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 21 আর -21, তাহলে -21 প্লাস 21, তাহলে হচ্ছে কাটাকাটি করলে 0। তাহলে এই যে ফাংশন, এই ফাংশনটা f(-1) এর জন্য 0 আসছে। তাহলে এটার উৎপাদক আমরা কি লিখব, তাহলে এইখানে দেখেন যে এইখানে x
প্লাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক, এফ অফ এক্স এর একটি উৎপাদক। এফ অফ এক্স নিলাম কেন, এক্স প্লাস ওয়ান নিলাম কেন? কারণ এইখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন এখানে আমরা উৎপাদক করব। এইখানে যদি প্লাস ওয়ানে হচ্ছে 0 আসতো এফ অফ এক্সটা, তাহলে আমরা হচ্ছে এক্স মাইনাস ওয়ান নিতাম। যেহেতু এখানে হচ্ছে মাইনাস আছে, সেজন্য এক্স প্লাস ওয়ানটা হচ্ছে উৎপাদক করলাম। এবার দেখেন এটার এবার সমাধান করব। তো এখানে যাক আমি এখানে লিখি যে এক্স কিউব মাইনাস 21x মাইনাস 20। তো এবার আমরা সমাধান করার জন্য কি করব, পর পর নিচে দুইটা সমান চিহ্ন দিব। দেওয়ার পরে এইটার যে উৎপাদক কি আসছে x প্লাস ওয়ান, এই x প্লাস ওয়ান এক লাইন বাদ দিয়ে নিচের লাইনে 3 বার লিখব। প্রথম হচ্ছে পদে যত পাওয়ার থাকবে ততবার লিখব। যেহেতু x এর পাওয়ার 3 আছে তাই আমরা পরপর 3 বার লিখব। এবার আমরা কি করব, এই যে ফাঁকা জায়গা রাখছি এই ফাঁকা জায়গায় চলক এবং সংখ্যা বসাবো এবং হচ্ছে এই প্রথম লাইনের সাথে মিলাবো। এটাই হচ্ছে আমাদের কাজ। তো ফার্স্টে কি আছে x কিউব আছে আর এখানে আমার কি আছে x প্লাস 1 আছে। আমি যদি x স্কয়ার দ্বারা গুণ করি তাহলে কি হবে, x কিউব প্লাস x স্কয়ার। এখানে কি আসছে x স্কয়ার আছে, তো এইখানে তো আমার x স্কয়ার নাই, তাহলে এই x স্কয়ারটা আমি ভ্যানিশ করব। তো x স্কয়ার ভ্যানিশ করার জন্য কি আছে, এখানে প্লাস x স্কয়ার, তাহলে আমার লাগবে কি মাইনাস x স্কয়ার। তাহলে মাইনাস x দ্বারা গুণ করলে কি আসে, তাহলে মাইনাস x স্কয়ার মাইনাস x। এইবার কি করব, এই প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার তাহলে কাটা যাচ্ছে, তাহলে থাকছে কি মাইনাস x। তো আমার লাগবে এইখানে মিলাতে কয়টা x লাগবে, মাইনাস 21x। তাহলে আমার আরো হচ্ছে 20x লাগবে। তো এইখানে যদি আমি মাইনাস 20 দ্বারা গুণ করি তাহলে মাইনাস 20x মাইনাস 20। দেখেন এবার কিন্তু সবকিছু হচ্ছে এই লাইনের থেকে এই লাইন হচ্ছে কাটাকাটি করে মিলে গেছে, তাহলে কিন্তু এটা হয়ে গেছে। তাহলে এই লাইন থেকে আমি আমার কমন যায় কি x প্লাস 1, তাহলে x প্লাস 1 কমন নিলাম, থাকছে কি x স্কয়ার মাইনাস x মাইনাস 20। দেখেন এটা হচ্ছে আবার 4 নম্বরের যে হচ্ছে মিডল টার্ম ছিল সেটার সাথে মিলছে। পদ তিনটা আছে আর কি আছে, এখানকার পাওয়ার এখান থেকে কি আছে অর্ধেক আছে, তাহলে এটা আবার মিডল টার্ম করব। তাহলে x প্লাস 1, তাহলে এটাকে ভাঙবো হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20 বা x প্লাস 1। তাহলে এখান থেকে x কমন নিলে x মাইনাস 5 প্লাস 4 কমন নিলে x মাইনাস 5 বা x প্লাস 1 x মাইনাস 5 x প্লাস 4। তাহলে এইভাবে হচ্ছে নিয়মগুলো আমরা পর পর হচ্ছে প্রয়োগ করতে থাকবো, যেটা মিলবে সেটাতে হচ্ছে সমাধান করব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।